যারা যারা চিকেন খেতে ভালোবাসো তারা প্লিজ এইভাবে একবার রান্না করে দেখবেন চিকেনটা কেমন লাগে। আর একদম অল্প টাইমেও হয়ে যাবে আর অল্প মশলাতেও। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে যে কতটা টাইম লাগছে আর কি কি জিনিস লাগছে। তো এখানে আমি ব্যবহার করে নিয়েছি হচ্ছে আদা আর কয়েকটা রসুন। আর আমি 1 কেজি এখানে মাংস নিয়েছি। তো মাংসর জন্য আমি একটু এবার নিয়ে নেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি এখানে 6-7খানা ব্যবহার করেছি। আপনারা যেমন মাংস নেবেন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে আমার এখানে পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। তো সাথে আমি কটা লঙ্কাও এখানে কেটে নিচ্ছি। লঙ্কা পেঁয়াজ একদম কাটা হয়ে গেছে। এবার আমি যে আদা আর রসুনটা রেখেছিলাম তো সেটা আমি ভালো করে এবার পেস্ট করে নেব। মাংসটা ভালো করে ধুয়ে এখানে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য এখানে আমি টক দই ব্যবহার করেছি। 1 কেজি মাংসতে আমি 4 থেকে 5 চামচ টক দই ব্যবহার করেছি। তো তোমরা যতটা পরিমাণ মাংস থাকবে তার থেকে একটু বেশি পরিমাণ টক দইটা দিলে এটা বেশ মশলাটা একটু গ্রেভি গ্রেভি হবে। ওই জন্য আমি এখানে 5 থেকে 6 চামচ টক দই ব্যবহার করেছি। তো মাংসটা একটু টক টক ঝাল ঝাল হবে, ওই কারণে একটু টক দইটা বেশি ব্যবহার করা হয়েছে। টক দইটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ব্যবহার করব গোলমরিচ। আর গোলমরিচের গুঁড়োটা আপনারা যদি গোটা গোলমরিচ গুঁড়ো করে দেন সেটাও ভালো হবে। আর এমনি দোকানে যেমন পাতা পাওয়া যায় ওটাও আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে পাতাই ব্যবহার করেছি। আর গোলমরিচটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে লঙ্কার পরিমাণটা একটু কম দেওয়া হচ্ছে, ওই কারণে গোলমরিচটা একটু বেশি ম্যারিনেটের সময় দিয়ে দিতে হবে। আর তারপরে আমি যে আদা রসুনের পেস্টটা করেছিলাম ওটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। মাংসতে যা যা ব্যবহার করেছি এগুলো ভালো করে এবার ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো।
ওটা ম্যারিনেট হতে হতে আমি এখানে একটা মশলা বানিয়ে নেবো। এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। তো এখানে কড়াইয়ে সাদা তেলটা দিলাম কেন, সেটা কি করব সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো আর এখানে মাংসতে কি কি ব্যবহার হচ্ছে তোমাদের একবার ভালো করে দেখে দিচ্ছি। এখানে কাজু আছে, আর মাংসটা ম্যারিনেট করে তো রেখেই দিয়েছি, আর এখানে আছে সে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটেছিলাম সেটাও এখানে আছে। আর এই যে এখানে তেল গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো। এটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। আর সামান্য পরিমাণ এর মধ্যে একটু লবণও দিয়ে দেবো, কারণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। লবণ দেওয়ার পরে এবার পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা যে কাজুটা রেখেছিলাম ওটা কাজুটাও একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। মোর অ্যান্ডিয়াটা আমার কামড়ে দিয়েছে। সত্যিও আরে তোকে ছিল কি এবার সুকা ভর্তি হয়ে যা, তোকে পিছলি ভর্তি হয়ে যা, ও কানা দেখতে না পাতাও দাঁড়া ও গায়ে হাত দিয়ে। সামনে থেকে সামনে পেঁয়াজ, কাজু বাদাম আর লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে এটা আমরা একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। 30 মিনিট ওয়েট করার পর এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমরা একটা মিক্সির মধ্যে এটাকে পুরো তুলে নেব। আর আপনারা যদি মনে করেন এটা শিলে বাটবেন তো সেটাতেও বাটতে পারেন, আমি এখানে মিক্সি ব্যবহার করেছি।
মশলা এটাই হচ্ছে মেন মশলা মাংসতে দেওয়ার জন্য। আর এই যে মশলাটা এরকম হয়েছে, আর আপনারা কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করবেন না, এটা কিন্তু এমনিই মশলাটা বাটলে এরকম হয়ে যাবে। এরপরে আমরা বসিয়ে দেবো আবার হচ্ছে কড়াই মাংসটা করার জন্য। তো আমার 30 মিনিট এখানে হয়ে গেছিলো, মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এবার আমরা কিন্তু এখানে সাদা তেলই ব্যবহার করছি। সাদা তেলটা দিয়ে মাংসটা করলে ভালো হয়। আপনারা যদি মনে করেন যে সর্ষে তেল ব্যবহার করবেন, সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। This is a fruit salad, an area of the ocean painstakingly preserved by people whose lives তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে আমি গরম মশলা হিসেবে গোটা গরম মশলা ব্যবহার করব, গুঁড়ো ব্যবহার করব না। এখানে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ এই কটাই আমি ব্যবহার করেছি, এর থেকে বেশি কিছু ব্যবহার করিনি। এরপরে আমি এখানে ম্যারিনেট করে যে মাংসটা রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য, তো সেটাই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাতে শুরু করব। দেখতে পাবি মাংসটা তেলে দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেবো, আর ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা যতক্ষণ পারবো একটু কষাবো। আর দই দেওয়া ছিল বলে মাংস থেকে কিন্তু অনেক জল বেরোবে। আর এখানে আমি ব্যবহার করে নেবো এর সাথে একটু কাঁচা লঙ্কা, কারণ আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, ওই কারণে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, ওই কারণে আমি এখানে লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যারা লঙ্কা পছন্দ করেন না, অল্প ঝাল খান, তারা কিন্তু এই লঙ্কাটা নাও ব্যবহার করতে পারেন। এরপর আমি যে মশলাটা করেছিলাম পেঁয়াজ বাটা, কাজু বাটা আর লঙ্কা দিয়ে, সেটাও এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো, দিয়ে এটা ভালো করে আমি কষাতে শুরু করব। বাটা মশলাটা দেওয়ার পরে গ্যাসটা কমিয়ে যেন মাংসটা কষানো হয়, নাহলে মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না। তাহলে বাইরেও খাবে না, বাইরেও খাবে না, কেননা যেখানে খাওয়ার খেয়ে ইয়ে হবে তোমরা খাবে না। তুমি যদি খাওয়ানো চালু চালু রেখে যাবা তাহলে অসুবিধা হবে।
হ্যাঁ হ্যাঁ 10:30। তার আগে আমার ফোন করবো। 7:30 টাকা 7 টাকা দুটো ভালো থাকবে। স্টকটা এখন 15 বেরোচ্ছে, আবার হিট করলো $4, এখন ওখানে দেখাচ্ছে $9 করে, 10 সেন্ট ছিল $90। এখানে মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে আর জলটা একদম শুকিয়ে গেছে। এরপরে আমি একটু ব্যবহার করছি এখানে হচ্ছে কাস্তুরি মেথি। কাস্তুরি মেথিটা যখন আপনারা দেবেন একটু হাতে ভালো করে ঘষে মাংসতে দেবেন, কারণ ফ্লেভারটা খুব সুন্দর আসে কাস্তুরি মেথি, ওর জন্য আমি ব্যবহার করলাম। আপনারা যদি মনে করেন ধনেপাতা দেবেন তো এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন, নাহলে কিছু না, আপনারা যদি মনে করেন এর মধ্যে কিছু দেবেন না তাহলেও হবে। কাস্তুরি মেথি দেওয়ার পরে মাংসটা ভালো করে একদম একটুখানি নেড়ে নেবো, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানিও, আর আমার এই হোয়াইট চিকেনটাও তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে এই রেসিপিটা রান্না করে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে এখানে আজকে ভিডিওটি শেষ করলাম। যদি অন্য আরও রেসিপি দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।